কিন্তু নবুয়তের 10ম বর্ষে হঠাৎ করে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী তো ছোট থেকে ঈমান আমার নবীর বাবা টাকা থেকে আমার নবীর বাবা না এতদিন একমাত্র শান্তির প্রতীক খাদিজা ছিল। আজ খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবীকে একমাত্র পুরুষের মধ্যে ভালোবাসতো তার চাচা আবু তালেব। এই নবুয়তের 10ম বর্ষে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী দেখে এখন আর কেউ নাই, আল্লাহর দিকে তাকাই আমার নবী বসে রয়েছে। ও নবীর উম্মতরে আল্লাহ গোলাম, আমার নবী তায়েফে চলে গেল। উম্মে হানি ফুফির ঘরে গিয়া নবী আশ্রয় নিল। বেঈমানদের জ্বালা সয় না। দুই ভাই তায়েফ শাসন করত। তারা প্রশ্ন করলো এখানে কেন আসছো? কালেমার দাওয়াত দিতে আসছো? বলে হ্যাঁ। খবরদার মুহাম্মদ, তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। আমার নবী কয় বারবার কাটো, আমি কালেমার দাওয়াত থেকে পিছপা হব না। আমার নবী যখন দাওয়াতে নেমে যায়, ওই বেঈমানগুলো তায়েফের ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দেয়। যার গায়ে পাথর মার, ও পাগল পাগল। ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে পাথর মারে, ধুলো মারে, থুতু মারে। আমার নবীর রক্ত পড়তে পড়তে জুতা মোবারক আটকে যায়। আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠল। জিবরিল আমিন এসে ডাক দেয়, পয়গম্বর, একটা বার যদি আপনি হুকুম দিয়ে দেন, ওই তায়েফের পাহাড়ে হাজার হাজার ফেরেশতা আপনার হুকুমের অপেক্ষায়। আপনি একবার যদি হুকুম দেন, তায়েফের পাহাড় দিয়ে গোটা তায়েফটাকে ধ্বংস করে দেব। আমার নবীর কেমন মায়া, এরপরও আমার নবী অর্ডার দেয় না। আমার নবী আরো আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা বিকাউমি লিআন্নাহুম লা ইয়ালামুন। ও দয়ার আল্লাহ, আপনি আমার উম্মতকে মারবেন না, আপনি ওদের হেদায়েত দেন, ওরা বুঝে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনি হেদায়েত দেন, ওরা বুঝে না। আল জামি, বিশ্বজুড়ে ইসলামিক জগতের এক অনন্য নাম। হক্কানি উলামায়ে কেরামের নিত্য নতুন ওয়াজ পেতে এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদীরা হাইয়ান কাইয়ুমান সামিআন বাসীরা ওয়াল্লাযী আ'লা মা'আলিমাল ইলমি ওয়া আ'লামাহু ওয়া আযহারা শাআইরাশ শারঈ আহকামাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا ومرشدنا وأولانا الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام شوي محمد درود إبراهيم كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم वही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल्ला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफन अन क़रीबिन फित तुराबि लहु मलकुई युनादी कुल्ल यौमिन लिदुलिल मौति यब्नु लिल खराबि क़लील उम्रिना फी दार दुनिया वमरजि'ना इला बैतित तुराबि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा 'अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल 'उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली तकबीर में कलमा में नमाज़ों में अदा में तकबीर में कलमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद तौफीक से होती है ये नेमत की खजीना तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की तौक़त किया और है निशाना हर मर्द की तौक़त किया और है निशाना আলহামদুলিল্লাহ মোহাম্মদপুর পূর্বপাড়া জামে মসজিদ রোডে আয়োজিত
অধ্যকার 31 জানুয়ারি 2020 রোজ শুক্রবার চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উপস্থিত মহতারাম সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি ও আরো অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট 10 মায়ের 10 সন্তান একত্রিত পর্দার আলের আমার মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অনন্ত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে দ্বীনের মুহাব্বতে, কোরআন সুন্নাহর মুহাব্বতে দামি এই মজলিসে আসা বসা, কোরআন সুন্নাহর কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলার দরবারে সবাই শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে অত্যন্ত পরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে কিছু কথা বলবো, আমাদের আমলের নিয়তে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কথা বলো, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সূরা আসরের প্রচুর ফজিলত রয়েছে, হাদিসে বড় বড় ফজিলত। আসর সূরা আমরা সবাই পারেন না? নামাজ আমরা সবাই পড়ি, অনেকেই পড়ি, ঠিক কি না? আপনারা কি ঘুমাইছেন? জবাব দিতে পারবেন তো? আমি কিন্তু বিছনা দিয়ে উঠে এসে এত অসুস্থ, আসতে চাই না, তাই না? যাই হোক, যতটুকু কথা আল্লাহ জানো নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দান করেন। সূরা আসর আমরা সবাই তেলাওয়াত করতে পারি কি পারি না? নামাজে আমরা অধিকাংশ সময় পড়ি। এই সূরাটা এমন একটা সূরা, সাহাবায়ে কেরাম যখন মুখোমুখি হতেন, দুইজন একত্রিত হয়েছেন আর সূরা আসর তেলাওয়াত করেন না, এমন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সূরা আসর তেলাওয়াত করতেন প্রচুর পরিমাণ। সূরা আসরকে বলা হয় এমন একটা সূরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যদি শুধু সূরা আসর আমল করে, সূরা আসর অনুযায়ী জীবন যাপন করে, ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার আর কোনো কিছু দেখার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। এবং কতিপয় মুফাসসিরিন কিরাম বলেছে, যে ব্যক্তি নফল নামাজে সূরা আসর তেলাওয়াত করবে, কি করবে? নফল নামাজে সূরা আসর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে উজ্জ্বল এবং নুরানি চেহারায় কিয়ামতে উঠাবে। সূরা আসরটা আমরা সবাই পড়ি, ওয়াল আসর পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আসরের এত লম্বা ফজিলত, আমি যদি শুধু সূরা আসরের তাফসীর করি, আমি তো কিছু জানি না, তারপরেও সারা রাত পার হয়ে যাবে। শুধু সূরা আসরের যে কয়টা পয়েন্ট, এক নম্বরে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল আসর, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ কেন করলেন? আল্লাহ বিভিন্ন সময় দেখবেন সূর্যের কসম, আল্লাহ আসমানের কসম, বেশিরভাগ সময় তিলের কসম খেয়েছে আল্লাহ। দেখেন ওয়াতিল খেয়েছেন আল্লাহ, ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ কসম খেয়েছেন। এখানে আল্লাহ সূরায় আসরে কেন আসরের কসম খেলেন? ওয়াল আসর, ওয়াও লিল কাসমিয়া, ওয়াও কসমের জন্য ব্যবহার। তো আল্লাহ কসম খেয়েছে সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ সব পথভ্রষ্ট, ধ্বংসের ভিতরে, সবাই ধ্বংসের ভিতরে। আল্লাহ সময়ের শপথ কেন খাইলেন? বলে সময়ের দাম অনেক। আপনি দেখবেন এই পৃথিবীতে আমরা সময়কে অমূল্যায়ন করি, সময়কে মূল্যায়ন করি না, কিন্তু সময়কে যারা গুরুত্ব দিয়েছে তারাই পৃথিবীতে সফল হয়েছে, ঠিক কিনা? ধরেন আপনার আমার এলাকা থেকে দুইজন বিদেশ গেল, বিদেশ থেকে ফিরলো 5 বছর পর। কয় বছর পর? একজন কোটিপতি, একজন অল্প কিছু টাকার মালিক। কোটিপতি ভাইকে প্রশ্ন করা হইল, কোটিপতি ভাই
আপনি আপনার বন্ধু দুজনই একই চাকরি করলেন, একজনে কোটিপতি একজন কিছু টাকার মালিক, কারণটা কোথায়? তো কোটিপতি ভাই জবাব দেয়, আসলে আমাদের দুজনের মূল ডিউটি ছিল 5 ঘন্টা। কয় ঘন্টা? 5 ঘন্টা পর আমার বন্ধু বাড়ি গিয়ে ঘুমাইছে, ডিউটি শেষ। কিন্তু আমি ঘুমাই নাই, আমি আড্ডা দেই না, আমি সময়ের দাম দিয়েছি, আমি এক্সট্রা ওভার ডিউটি করেছি, যে কারণে আলাদা ডলার ইনকাম করেছি। আজ আমি কোটিপতি হয়ে গেছি। তো সময়ের যারা মূল্য দেয় তারাই সফল হয়, ঠিক কিনা? এই পৃথিবীতে সফল হওয়ার যত ইতিহাস, যত বড় ধনী বলেন, দার্শনিক বলেন, পণ্ডিত বলেন, যা আছে সবার জীবনী পড়ে দেখবেন, এদের জীবনীতে সময়টাকে কাজে লাগাইছে। আমরা হেদায়া গ্রন্থ, আশরাফুল হেদায়া কওমি মাদ্রাসা দাওরার আগের জামাত হলো জালালাইন বলে বা হেদায়া জামাত। সেখানে আমরা হেদায়া কিতাব পড়ি। হেদায়া 4 খণ্ডে আমরা পড়ি। কয় খণ্ডে? মুসলিম যত সমস্যা আছে হেদায়া কিতাবে সেখানে আছে। তালাকের মাসআলা, যাকাতের মাসআলা, তাহারা পবিত্রতার মাসআলা, নামাজের মাসআলা, সাওমের মাসআলা, রোজার মাসআলা, সব হেদায়া আছে। তো হেদায়া গ্রন্থকার উনি হেদায়া লিখেছেন কেমনে? উনি ধারাবাহিক 12 বছর রোজা রেখে হেদায়া কিতাব লিখেছেন। কয় বছর? এই সময়টাকে উনি মাত্র 12 বছর সময়কে মূল্যায়ন করায় তার কিতাবটা এত সমাদৃত হয়েছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আজও পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রে হেদায়া কিতাবের উদ্ধৃতি দিয়ে খ্রিস্টানরা বিভিন্ন আইন এবং আদালতে তারা কাজ করতেছে। তো সময়ের মূল্য, সময়ের দাম আছে না নাই? এজন্য আল্লাহ সময়ের শপথ খেয়েছে। সময় আরাক অর্থে মুরাদে পড়তে হলো আসর, আসরের সময় যেটা আমরা আসর বলি, এই টাইমটা অনেক মূল্য। পয়গম্বর বলেন বুখারী শরীফে, আজকে কি বার গেল? কোন বান্দা যদি শুক্রবার আসরের পর মাগরিবের আগের টাইমে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ দোয়াটা সাথে সাথে কবুল করে নেন। এজন্য আল্লাহ বলেছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সব মানুষ ধ্বংস, সব মানুষ ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য প্রচার করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য প্রচার করেছে, ধৈর্যের উপর অটল রয়েছে, ধৈর্যের নসিহত করেছে। মোট কয়টা জিনিস পাইলাম? আমার কথার জোরে জবাব দিতে হবে। আজকে আমরা সূরা আসরের 4টা বিষয় আলোচনা করে আখিরি মুনাজাত দিয়ে বাড়ি যাব। পারবো? 4টা বিষয়ের একটা বিষয় করতে 3-4 ঘন্টা লাগে, কিন্তু আমরা 4টা সংক্ষিপ্ত আকারে যাতে প্রত্যেকটার বিষয় আমরা একটু জ্ঞান নিয়ে বাড়ি যেতে পারি ইনশাআল্লাহ। বাংলা কোরআনের তরজমা পাওয়া যায়, তাফসীর পাওয়া যায়, নিজের একটু মাঝে মাঝে পড়বেন বিভিন্ন সূরার তাফসীর গুলো, অনেক ফজিলত হবে। তো আল্লাহ তাআলা সব মানুষকে ধ্বংস বলেছে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। কয় গুণওয়ালা? 1 নম্বরে যারা ঈমান এনেছে। কারা? জোরে বলেন। যারা ঈমান এনেছে। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে। 3 নম্বরে যারা ধৈর্য ধরেছে এবং সত্য প্রচার করেছে। ঠিক আছে? 1 নম্বরে আমরা এখন করব ঈমান কিভাবে আনতে হবে এবং আমল কিভাবে করতে হবে। আল্লাহ আমাদেরকে কিয়ামতের পৃথিবীর সূচনা লগ্ন থেকে এক একজন নবী এবং রাসূল পাঠাইছেন আপনাদের আমাদের হেদায়েতের জন্য। আদম নবী থেকে এ পর্যন্ত যত নবী এসেছে জাতির খিদমতের জন্য, কিন্তু দেখা যায় 1500 বছর পর্যন্ত আমরা নবীও পাই না, সাহাবীও পাই না। পাইছি? তার মানে আমরা পথভ্রষ্ট। হ্যাঁ না, আমার নবী বলেছে
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী দুনিয়ায় নাই, কিন্তু উলামা ইকরামকে আমার নবী দুনিয়ায় উত্তরাধিকারী বানিয়েছে। এখন আমাদের কি কাজ, নবীর কি কাজ ছিল দেখেন। আল্লাহ সূরা আসরে যেগুলো বলেছেন, ঈমান আনতে হবে, আমল করতে হবে, সত্য প্রচার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এগুলোর ব্যাপারে এই জিনিসগুলো আমি যদি ডাইরেক্ট আপনাকে বলি, আপনি ঈমান আনেন, আমল করেন, সত্য প্রচার করেন, ধৈর্য ধরেন, এটা যদি বইলা দিলাম আপনি কিছু বুঝবেন? এগুলো প্রকাশ করার জন্য, ব্যাখ্যা করার জন্য, তাফসীর করার জন্য, মানুষকে বোঝানোর জন্যই আল্লাহ নবী পাঠিয়েছেন। নবী নাই, সাহাবী নাই। নবী বলে আমি থাকবো না, সাহাবায়ে কেরাম থাকবে না, কিন্তু যুগে যুগে আমার ওয়ারিস হিসাবে উলামায়ে কেরাম থাকবে। আমরা আপনাদেরকে বুঝাবো। এক নম্বরে আমাদের ঈমান আনতে হবে। ঈমান কিভাবে আনবো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এক নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? জোরে কোন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, কোরআনের উপরে ঈমান আনতে হবে। চারখানা কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, এগুলো বিশ্বাস করতে হবে। 108 খানা সহিফা। এ বান্দা, শুধু তাই নয়, ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি, তাকদীরের উপর ঈমান আনতে হবে। খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ, মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে? তাকদীরে ভালো মন্দ যা কিছু আছে আমায় জবাব দেন কার পক্ষ থেকে? ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরুত্থানের উপর ঈমান আনতে হবে। এখন আসেন, এর মধ্যে ইম্পর্টেন্ট, মূল ইম্পর্টেন্ট জায়গা হলো দুইটা। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার পর ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনা তথা কালেমার উপরে প্রথমে বিশ্বাস স্থাপন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপর ঈমান আনতে হবে। কি? আল্লাহ ব্যতীত কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা হলো মূল ঈমান। একজন মুসলমান হতে হলে এই বিশ্বাস আগে আনতে হবে। তো বিশ্বাস আনার তরিকা তিনটা। কয়টা? এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, চার নম্বরে আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, কাজে পরিণত করা। আল্লাহু আকবার। ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এক নাম্বার, এতগুলো জিনিসের উপর ঈমান আনতে হবে। ইম্পর্টেন্ট দুইটা জিনিস। এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে, দুই নম্বরে রাসূলের উপরে। আল্লাহর উপর ঈমান আনা মানে বলে আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। আল্লাহর উপর ঈমান আনা মানে আল্লাহর উপর ঈমান আনলেই বান্দা সাথে সাথে বান্দার তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন হয়ে যাবে। আল্লাহর উপর ঈমান আনলে ফেরেশতাদের উপরে বান্দার বিশ্বাস স্থাপন হয়ে যাবে। আল্লাহর উপর ঈমান আনলে বান্দা কিতাবের উপর বিশ্বাস হয়ে যাবে। তার মানে ইম্পর্টেন্ট, প্রথম কার উপর ঈমান আনতে হবে? দ্বিতীয় নম্বরে আমার নবীর উপর ঈমান আনতে হবে। আমার নবী শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। আসবে? আমার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? কেউ যদি কয় আমি শেষ নবী, কাদিয়ানীরা কয় আমি নবী। নাউজুবিল্লাহ। থাক পকেটে জোরে কোন নাম না। আমরা ওইটা কি হইছে, বক্সে ডিস্টার্ব করে বন্ধ হয় আবার চালু হয়, বন্ধ হয় আবার চালু হয়।
নবীজির উপর ঈমান আনতে হবে। এই যে এখন সামনে এতক্ষণ বেশি ছিল, এখন ডিস্টার্ব করে, এখানে না ওখানে তারে তারে লস হয়েছে দেখেন। তো নবীর উপর ঈমান আনতে হবে। এই আবার আসছে, তার পাইছেন? হ্যাঁ, সমস্যা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজির উপর ঈমান আনতে হবে। নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী। তাইলে এরপরে যদি কেউ নবী দাবি করে, সে মুসলমান না কাফের? আরো জোরে বলতে হবে, কাফির মুসলমান না কাফের? কাফের 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 কাদিয়ানি কাফের। আপনারা পারেন না স্লোগান দিতে? আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানি কাফের। কাফের কাফের, যে মুখে স্বীকার করবে না কাদিয়ানি কাফের, তার মধ্যে ঈমানের ভেজাল আছে। ঠিক না? পাঞ্জাবে জন্ম নেওয়া এক খ্রিস্টানদের ইহুদি দালাল, সে দাবি করেছে সে নাকি শেষ নবী, আর তারপরে কোন নবী আসবে না। নবীরা কি কোনদিন নাপাক জায়গায় মারা যায়? কাদিয়ানি পায়খানার টাঙ্কিতে বইরা বসে, পায়খানার টাঙ্কিতে গু খাইয়ে খাইয়ে বসছে। বুঝেন কেমন নবী? বুঝেন না? সুতরাং আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, নবীজির উপরে। আল্লাহর উপর ঈমান আনার প্রথম ফর্মুলা, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল এবং নবী শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। এটা হলো আমরা প্রথমে ইকরার বিল লিসান, মুখে কি করেছি? আরো জোরে কর। দ্বিতীয় নাম্বার তাসদীক বিল জিনান, অন্তরেও। চতুর্থ নাম্বারটা নিয়ে আলোচনা হবে, কঠিন জিনিস, আমাল বিল আরকান, আমলে পরিণত করা। এখানে অধিকাংশ মুসলমান মুখে দাবি করে, আমল করে না। ঠিক কিনা? শুধুমাত্র বাংলাদেশ নয়, বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় মানুষ মুখে মুখে বেশি দাবি করে, কিন্তু কাজের বেলায় তা দেখা যায় না। দাবি করে আমি আশিকে রাসূল, দাবি করে আমি নবীর পেয়ারা বান্দা, আমি নবীর পেয়ারা উম্মত, দাবি করে সুন্নি, দাবি করে আশিকে রাসূল, অথচ দেখা যায় বান্দার গালে দাড়ি নাই, নামাজও পড়ে না। আছে না নাই? এখানে যাদের গালে দাড়ি নাই, যারা নামাজ পড়েন না, আপনার ঈমান আছে কখন? বলে যদি আপনি বলেন যে দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার, তার মানে আপনার ঈমান আছে। যদি বলেন দাড়ি লাগে না, নামাজ লাগে না, আপনি সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। কারণ আল্লাহর আয়াতের উপরে আপনি অবজ্ঞা করেছেন, বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন। নবী নবী মাত্রায় ভালো করে জেনে নাও, ঈমান আনতে হবে। শুধু তাই নয়, দিলে বিশ্বাস করার পাশাপাশি আমলে পরিণত করার নাম মুমিন। প্রকৃত মুমিন কে হবে? যে বান্দা মুখে বিশ্বাস, মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, পাশাপাশি আমলে পরিণত করার নাম হলো প্রকৃত মুসলমান। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আল্লাহ হাজির না গায়েব? ঈমান আনতে হবে গায়েবের উপরে, তবে আল্লাহ সর্ব জায়গায় আছেন। আল্লাহ অদৃশ্য, আল্লাহ কি? আরো জোরে কর। তবে আল্লাহ সবার সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চেয়েও নিকটে আছি। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকেই আমি আল্লাহর চেহারা দেখো। চেহারা বলতে কি? আল্লাহ তাআলার কুদরতি চেহারা। আমার আল্লাহ লাইসা কামিসলিহি শাই'উন, আমার আল্লাহ কোন মানুষের মতো না, কোন জিনিসের মতো না। আমার আল্লাহ যে কেমন, এটা ভাবার দরকার। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা পথ বাতলায় দিয়েছেন, একটা হলো জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। যে বান্দা নেক আমল করবে, নবীর উপরে ঈমান আনবে, ওই বান্দা ডান পাশের পথ দিয়া গন্তব্য হলো তার জান্নাতুল ফেরদাউস।
যে বান্দা আমল করবে না, নামাজ পড়বে না, নবীরে মানবে না, আল্লাহরে মানবে না, তার পথ হলো বাম পাশের পথ। ওই বান্দার গন্তব্য হলো জাহান্নাম, ঠিক কি না? আমরা ডান পাশে যেতে চাই না বাম পাশে যেতে চাই? আরো জোরে গান। ডান পাশের পথটা বড় মারাত্মক, কাঁটাযুক্ত পথ। ডান পাশের পথে চলা বড় কঠিন, কারণ ডান পাশে চলতে গেলে বান্দা ঠান্ডার মধ্যে ওযু বানায় নামাজ আদায় করে আল্লাহকে ডাকতে হয়। ডান পাশে চলতে গেলে বান্দা সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না। ডান পাশে চলতে হলে বেপরদায় চলা যায় না। ডান পাশে চলতে হলে নবীর সুন্নাত জবাই করা যায় না। ডান পাশে চলতে গেলে হুজুরদের নিয়ে তিরস্কার করা যায় না। ডান পাশে চলতে গেলে বান্দা কখনো মা বাবার সাথে নাফরমানি করা যায় না। এগুলো হলো ফর্মুলা। আর বাম পাশের ফর্মুলা কি বলে? সুদ খা, ঘুষ খা, জিনা কর, ব্যভিচারী কর, 2 নম্বরী কর, বাটপারি কর, পরের জায়গা জমাই রাখা, ইয়াতিমের মাল ঠকায়া খা, দাড়ি কাট, বেনামাজি হ, ফজরের সময় ঘুমা। এগুলো সব বাম পাশের কাজ। বাম পাশে সাপোর্ট দেয় কি? বলে বাম পাশে একজন সাপোর্ট দিবে, ডান পাশে একজন সাপোর্ট দিবে। বাম পাশে সাপোর্ট দিবে শয়তান, আর ডান পাশে সাপোর্ট দিবে আমার স্বয়ং আল্লাহ। আমরা কোন পাশে চলতে চাই? আর জোরে বলতে হবে। ডান পাশের পথটা বড় মারাত্মক কঠিন, তবে কাঁটাযুক্ত পথের গন্তব্যটা কিন্তু অনেক সুন্দর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ডান পাশের গন্তব্য কত সুন্দর, শেষ গন্তব্যে গিয়ে মানুষ যখন দাঁড়াইবে, ওই বান্দাকে আমার আল্লাহ ছোট যে পুরস্কারটা দিবে, ওই ছোট পুরস্কারটাও 10 দুনিয়ার সমান একটা জান্নাত হবে। ডান পাশে যাওয়ার দরকার আছে না নাই? এই ডান পাশের পথ আমার আল্লাহ সূরা আসর দ্বারা প্রমাণ করে দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা আমল করবে, যারা নেক আমল করবে, ঈমান আনবে, আমার আল্লাহ বলে তারা ধ্বংস হবে না। তারা কি হবে না? তারা পথভ্রষ্ট। এখন আমাদের ডান পাশের ফর্মুলা নাম্বার 1, ঈমানের পাশাপাশি কি করতে হবে? ওই মিয়া খালি মুখে শিকার আর দিলে বিশ্বাস করলে হবে না, আমলও করতে হবে। তো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কি ঈমান আনতে হবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীক করা কেমনে হয়? বলে আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া সব উপভোগ কইরা বেঈমানের মতো পীরের পায়ে গিয়া সিজদা দেয়। এটা হলো আল্লাহর সাথে শিরিক। এটা কি জোরে বলে? শিরিক বড় মারাত্মক গুনাহ। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক বড় মারাত্মক। সমাজে দেখা যায়, না বললেই নয়, আমাদেরকে রিজিক দেয় আল্লাহ, আমাদের সন্তান দেয় আল্লাহ, আমাদের খাওয়ায়, আমাদের ইজ্জত দেয়, বেইজ্জতি করে, সবকিছু কার হাতে? এই ঈমান আছে না নাই? যার মধ্যে এই ঈমান থাকবে সে কোনোদিন পীরকে সিজদা দিতে পারে না। যার মধ্যে এই ঈমান থাকবে সে কোনোদিন বলতে পারে না পীর আমারে সন্তান দিয়েছে। কিন্তু সমাজে দেখা যায় বলে পীর বাবা আমার সন্তান দিয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। পীর বাবা আমারে শুধু সন্তান দিয়েছে না, পীর বাবা আমারে খাওয়ায়। পীর বাবার দরবারে যাই আমি ধনী হয়ে গেছি। কেউ কেউ বলে পীর সাহেব আমারে জান্নাতে নিয়ে যাবে। আপনাদের বিবেরিয়া বা সালামপুর এলাকায় এটি নাই? আছে মানে কোনি কোনি। হ্যাঁ আমি জানি কেন বলতেছি। আমি আপনার একটা ফর্মুলা দিয়ে যাই। এখানে আছেন হয়তো পীরের ভাই সেজদা দেওয়ার লোক থাকতে পারে, আপনি রাগ করবেন না, তবে আমি আপনার একটা ফর্মুলা দিয়ে যাই। আজ আমার কথাটা একটু দিল দিয়ে শুনবেন। জীবনে বহুত শুনছেন, বহুত করছেন, এখন একটু দিল দিয়ে শুনবেন। আমার কথা মানার জন্য না, আপনার নিজের ডিসিশন আপনি নিয়ে নেবেন।
আপনি বাংলা পড়তে পারেন কিনা? আপনি কোরআনের বাংলা তাফসীর কিনলেন, আপনি বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, মুওয়াত্তাইন বলেন, মুসনাদ আহমদ বলেন, আকাবিরদের জীবনী, সাহাবীদের জীবনী, তাবিঈদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী সব বাংলায় পাবেন কিনা? আমি সবাইকে বলতেছি, সবাই বাংলাগুলো পড়া শুরু করবেন। আপনি যদি পান যে কোন নবী, কোন ওলি, কোন সাহাবী, কোন আকাবির, কোন আইম্মে মুজতাহিদিন পৃথিবীর ইতিহাসে কেউ এমন ছিল যে পীরের পায়ে সিজদা দিয়েছে, অথবা দাড়ি ছিল না আল্লাহর ওলি হয়ে গেছে, অথবা নামাজ না পড়ে ওলি হয়ে গেছে, অথবা কেউ গান বাদ্য করতো, যদি প্রমাণ করতে পারেন আপনি, তাহলে আপনি এগুলো করবেন। যদি দেখেন না এগুলো নাই, তাহলে আপনি করবেন না। এই দাবিটা আমার পক্ষ থেকে। আর কোন ভেজাল আছে? আপনার উপর আমি ছেড়ে দিয়েছি, আপনি পড়বেন। তবে আপনি ফলাফল কি পাবেন সেটা আমি বলে দিচ্ছি। কেন? আমি পড়েছি, আমি ফলাফলটা বলে দিচ্ছি। আপনি রিসার্চ করার পর কি পাবেন? কারণ আমরা 12-14 বছর ডাইল পানি খেয়ে কষ্ট করে বসছি। আমরা জানি কোরআন হাদিসের বিভিন্ন জিনিস হয়তো বড় বড় আলেম আছেন তাদের মতো না, তবে যতটুকু পড়েছে আমার থেকে আপনি বেশি পড়তে পারবেন। কারণ আমরা তো ছোট্টবেলা থেকে সেই মাদ্রাসায়, ছোট্টবেলা থেকে সেই কোরআন হাদিস নিয়ে আছি। আপনি ইতিহাস কোথাও পাবেন না, কোন হাদিস পাবেন না, কোন আয়াত পাবেন না কেউ কোন মানুষ কাউকে সিজদা দিয়েছে, শিরিক করে আল্লাহর ওলি হয়েছে, দাড়ি ছিল না আল্লাহর ওলি হয়েছে, অথবা আল্লাহর সাথে শিরিক করেছে বা গান বাদ্য করে মানুষকে কোরআনের পথে ডাকছে, আপনি পাবেন না। যদি পান আমি আপনাকে অনুরোধ করব আপনি আমল ওইরকম কইরেন। যদি না পান আমার দাবি আপনি করবেন। তাহলে আমাদের ঈমানটা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহর সাথে শরীক করা যাবে। আপনি একটু সাধারণ মাইন্ড নিয়ে বলছেন তো ভাই, বিবেরিয়ার ভাই আমার, সাধারণ মাইন্ডে আপনার কি বলে? আল্লাহর দেওয়া খাইলাম। এই যে একটা বাস দাঁড় করানো আছে, বাসটার দিকে তাকান, আমার জবাব দেন, বাসটা কোথায় ছিল? জারে। জারে আসছে কোথা থেকে? মাটির থেকে। আপনি কোটি বছর ক্ষুদ্র একটা বাস পাবেন, একটা চাউল পাবেন, একটা আপেল কমলা, কিছু পাবেন না। তাহলে কোনদিন দেখছেন হাওয়ায় ভাসতে ভাসতে সে দাঁড়ায় গেছে? তাহলে কোথা থেকে আসলো? এই যে চিন্তাগুলো করতেছেন, আগে যদি করতেন শিরিক করতে পারবেন না। এই চিন্তা আগে করলে কোনো বান্দা বেঈমান থাকতো না। আপনি চিন্তা করেন, এত বাঁশ বলেন, গাছ বলেন, ফল বলেন, মাটির নিচেও নাই, কোনদিন আকাশ থেকে উড়ে আসতেও দেখেন না। কিভাবে হয়? কিভাবে? এত এক একটা ফলে এক একটা মজা, এক এক মাছের মধ্যে এক এক মজা। শুধু ইলিশ মাছে আল্লাহ কত ধরনের মজা দিয়েছে। মাথায় এক রকমের মজা, পেটে আলাদা মজা, পিঠের মাছে আলাদা মজা, লেঞ্জার মাছে আলাদা মজা, ডিমে আলাদা মজা, তৈলে ভাজি করলে এক ধরনের মজা, আবার ঝোল রান্না করলে আলাদা মজা। কে দান করেছে? এরপর আল্লাহর সাথে শিরিক করা যায়? আহা, আল্লাহ কোন জিনিস বেহুদা বানায় না। পদার্থ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বলে পায়খানার পোকাটা পর্যন্ত আমার আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইছে। কেমনে বানাইছে? গ্যাস্ট্রিকের একটা পরিচিত সুপরিচিত ট্যাবলেট পায়খানার পোকা দিয়ে বানানো। গ্যাস্ট্রিকের মাটির নিচে কেঁচো আছে না, চিনেন না আপনারা? আমি প্রায় জায়গায় বলি, দেখেন এই কেঁচোটা আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য বানাইছে। পদার্থ বিজ্ঞান বলে মাটির মধ্যে যে রাসায়নিক ক্ষমতা, মাটি একটা কাঁচামরিচ গাছ থেকে 2-3টা কাঁচামরিচ দেওয়ার কথা, একটা টমেটো গাছ থেকে 2-3টে টমেটো হওয়ার কথা, অর্থাৎ শস্য ফলাদি প্রত্যেকটা গাছ থেকে অল্প অল্প ফল দেওয়ার কথা। এত কেন দেয়? বলে মাটির নিচে যে কেঁচো আছে, কেঁচো যখন মাটি খেয়ে আবার ছেড়ে দেয়, মাটির রাসায়নিক ক্ষমতা 80 গুণ বেড়ে যায়। তো ক্ষমতা যখন বেড়ে যায় তখন মাটিটা উর্বর হয়ে তোমাকে 1-2টা কাঁচামরিচ না, হাজার হাজার কাঁচামরিচ দিতেছে, হাজার হাজার টমেটো দিতেছে। সুবহানাল্লাহ। শুধু ব্যাঙ সৃষ্টি করে আল্লাহ তাআলা মানুষকে কি উপকার করতেছে। এই পৃথিবীতে কয় প্রকার ব্যাঙ মনে আছে? কয় প্রকার? 4700। আর আমরা কোন 2-3 প্রকার না, কুলু ব্যাঙ, মুলু ব্যাঙ, এটি কই লইব 4700। এর মধ্যে একটা আছে সোনা ব্যাঙ, যেটা বিক্রি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি বছর 2,60,000 মার্কিন ডলার আয় করে।
ওই টাকাটা সরকারি তহবিল থেকে জনগণের রাস্তায়, ফ্লাইওভারে, ব্রিজে ব্যয় হয়, মূলত জনগণের উপকার। ব্যাংক সৃষ্টি করে কে করেছে? এরপর আল্লাহর সাথে শিরিক করে, এরপর আল্লাহর সিজদা দেই না, এরপর আল্লাহকে মানি না। পদার্থ বিজ্ঞান বলে মহাসমুদ্রের মধ্যে এত পরিমাণে ঘূর্ণিঝড় তৈরি হয় যে ঘূর্ণিঝড়ের ৮০ ভাগের ১ ভাগ যদি দুনিয়াতে আসতো, গোটা পৃথিবীর মানুষ প্লাবিত হয়ে মারা যেত। এরপরও এত ঘূর্ণিঝড়, এত কিছু আসে না কেন? বলে আল্লাহ সৃষ্টি হাজার হাজার ডলফিন মাছ মিলে তাদের লেন্সা দিয়া বাইরে সব ঘূর্ণিঝড় গুলো দুর্বল করে দেয়। জোরে করেন না সুবহানাল্লাহ। দয়া কার? আরো জোরে বলেন দয়া কার? নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জোরে ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কে মহান? জোরে গণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধু, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা পুরা, কোথা পেল তাহারা সৌরামলা, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। কে মহান? জোরে কর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मक़सूद है। ओ दुनिया उम्मत अल्लाह गुलाम, আমার আল্লাহ তাআলা কখনো বলে না তোর জমি থেকে একটা জমি আমায় দে। আমার আল্লাহ বছরে বছরে কখনো তোমার থেকে ট্যাক্স নেয় না। আল্লাহ এতদিনও খা বান্দা খা, মাছ ভালো লাগে না গোশত খা, না গোশত ভালো লাগে না বান্দা তোর মতো সবজি খা, শাক খা, যা মন চায় সব খা। এরপরও আমি আল্লাহর সাথে শিরিক করিস না বান্দা। ওই কপালটা আমি আল্লাহর কুদরতে পাঠাইয়া, আমি আল্লাহর যখন একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরত অন্তরটা ঠান্ডা। আজকে তুই খেলোয়াড়ের জন্য এত পাগল, খেলোয়াড় যেমনে চুল কাটছে তুমিও তেমনে চুল কাটছো, খেলোয়াড় যেমনে পোশাক পরেছো তুমিও তেমন পোশাক পরেছো। খেলোয়াড় কোনোদিন তোমায় দেখো নাই, কোনোদিন তোমায় কাছেও ডাকে নাই, কখনো তোমায় এক কাপ চাও খাওয়াবে না, পাশেও দাঁড়াতে পারবে না। এরপর খেলোয়াড়ের জন্য তুমি এত পাগল। আর আমার আল্লাহ জানে তাই আমি আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তো ডাকে 10 বার জবাব দিয়ে দে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর শরণ কর, আমি আল্লাহর শরণ করব। ও বান্দা বলেন তো শিরিক করা যাবে নাকি? আর জোরে জবাব দেন। আমার আল্লাহ এক, বিশ্বাস করতে হবে। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? এ বান্দা দ্বিতীয় নম্বর আমার নবীর উপর ঈমান।
নবীর উপর ঈমান আনার ফর্মুলা আমার নবী বাতায়া দিয়েছে। আমার আল্লাহ ঈমান আনার ব্যাপারে কত বড় তাগিদ দিয়েছে জানো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে যায় সে যেন আপনাকে ভালোবাসে। আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায় সে যেন আপনার অনুসরণ করে। তার মানে আমার আল্লাহকে পাওয়ার ঠিকাদারি আমার আল্লাহ কার উপরে দিয়েছে? নবীর উপরে দিয়েছে। আমার নবীর উপরে ঈমান আনো, নবীর উপরে নবীকে ভালোবাসতে হবে। তবে নবীকে ভালোবাসার মাপকাঠি আছে না নাই? আমার নবীকে ভালোবাসার মাপকাঠি মিয়ারে হক সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। কেমনে আমার নবীকে ভালোবাসতে হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, বান্দা কিছু সাহাবায়ে সব সাহাবায়ে কেরামের উপর ঈমান আনবা ভালোবাসা, তবে 2-3 জন 7 জন সাহাবাকে যদি তোমরা ফলো করো আল্লাহ তাআলার ওই ডান পাশের গন্তব্যে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এক নম্বরে হযরত ওমরের নাম, এক নম্বরে হযরত আবু বকর, 2 নম্বরে হযরত ওমর। আবু বকরের নাম কেন বলা হয়েছে? আমার নবীকে মক্কার মানুষ এক সময় এত ভালোবাসতো, আমার নবীর কাছে মানুষ টাকা পয়সা সব আমানত রেখে যাইত। আমার নবীর মতো এত দামি কেউ নাই। কিন্তু আমার নবীর উপরে যখন কোরআন নাযিল হলো, বেঈমানরা নবীর উপর অত্যাচার শুরু করে দিল। যেই চাচারা আমার নবীকে ছাড়া কিছু বুঝতো না, সেই চাচারা আওয়াজ আমার নবীর মাথায় উঠে পড়া নারী পুরি চাপা দেয়। এরপরও আমার নবী বদদুয়া করে না। একটা বারের জন্য আমার নবী আল্লাহর কাছে উম্মতের জন্য বদদুয়া করেন। আমার নবী কষ্ট করে করে দিনের দাওয়াত শুরু করে দেয়। নবুয়তের 10ম বর্ষ আমুল হুজন বলে মুহাদ্দিসিনে কেরাম সেটাকে নির্ধারণ করেছে। নবীজির সবথেকে কষ্টের বছর, পেশানির বছর আমুল হুজন বলা হয়। এ বান্দা, যেই বছর আমার নবী যখন বেঈমানদের হাতে মার খাইতো, রাত্রবেলা খাদিজার ঘরে গিয়ে আমার নবী আশ্রয় নিত। আম্মা জান খাদিজা আমার নবীরে মোছায়া দিত, কাঁটাগুলো সরায়া দিত, নবী শান্তি পাইত। কিন্তু নবুয়তের 10ম বর্ষে হঠাৎ করে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী তো ছোট থেকে ঈমান আনায়। আমার নবীর বামে তাকা থেকে আমার নবীর বাবা না। এতদিন একমাত্র শান্তির প্রতীক খাদিজা ছিল, আজ খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবীকে একমাত্র পুরুষের মধ্যে ভালোবাসতো তার চাচা আবু তালেব। এই নবুয়তের 10ম বর্ষে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী দেখে এখন আর কেউ নাই, আল্লাহর দিকে তাকাই আমার নবী বসে রয়েছে। ও নবীর উম্মতরে আল্লাহ গোলাম, আমার নবী তায়েফে চলে গেল। উম্মে হানি ফুফির ঘরে গিয়া নবী আশ্রয় নিল। বেঈমানদের জ্বালা সয় না। 2 ভাই তায়েফ শাসন করত। তারা প্রশ্ন করলো, এখানে কেন আসছো? কালেমার দাওয়াত দিতে আসছো? বলে হ্যাঁ। খবরদার মুহাম্মদ, তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। আমার নবী কয়, বারবার কাটো, আমি কালেমার দাওয়াত থেকে পিছপা হব না। আমার নবী যখন দাওয়াতে নেমে যায়, ওই বেঈমানগুলো তায়েফের ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দেয়। সার গায়ে পাথর মার, ও পাগল পাগল। ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে পাথর মারে, ধুলো মারে, থুতু মারে। আমার নবীর রক্ত পড়তে পড়তে জুতা মোবারক আটকে যায়। আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠল। জিবরিল আমিন এসে ডাকতে একটা বার যদি আপনি হুকুম দিয়ে দেন, ওই তায়েফের পাহাড়ে হাজার হাজার ফেরেশতা আপনার হুকুমের অপেক্ষায়। আপনি একবার যদি হুকুম দেন, তায়েফের পাহাড় দিয়ে গোটা তায়েফটাকে ধ্বংস করে দেব। আমার নবীর কেমন মায়া,
এরপর আমার নবী অর্ডার দেয় না, আমার নবী আরো আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, ও দয়ার আল্লাহ আপনি আমার উম্মতকে মারবেন না, আপনি ওদের হেদায়েত দেন, ওরা বুঝে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনি হেদায়েত দেন, ওরা বুঝে না। আমার নবীর ইতিহাস বাংলা কেন আবু বকরের নাম এক নম্বরে বলা হইল? আমার নবী বেঈমানের জ্বালা সইতে না পেরে হিজরতের জন্য প্রস্তুত হয়। আমার আল্লাহ বলে, মুহাম্মদ প্রস্তুত থেকো, হিজরতের জন্য প্রস্তুত থেকো, তোমাকে হিজরতের অর্ডার করা হবে। আমার নবী একমাত্র আবু বকরকে জানায় রাখে, আবু বকর আমি হিজরত করব, তুমি আমার হিজরতের সঙ্গী হবা, খবরদার আমি যখন বলবো তখনই তুমি প্রস্তুত থাকো। আবু বকর কথাটা শুনে বাড়ি চলে যায়। কোন কোন রাতে এই কথার 1.5 বছর পর, কোন কোন রাতে 2 বছর পর আমার আল্লাহ আমার নবীকে হিজরতের অর্ডার করলেন। আমার নবী গভীর রাতে আবু বকরের ঘরের কিনারায় চলে গেল। ঘরের কিনারায় গিয়ে ডাক দিছি, আবু বকর, হে আবু বকর। আমার নবী দরজায় হাতটা লাগায় যখন ডাক দিছে, তাকে দরজা খোলা। আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর এত গভীর রাতে তুমি কেন ঘুমাও না? আবু বকর কয়, নবী আপনি হিজরত করবেন এই জন্য আমি আবু বকর ঘুমাই না। আমার নবী বলে, আবু বকর আল্লাহর কসম আমি আর আল্লাহ ছাড়া কেউ তো জানে না আজ আমি হিজরত করব। আমি পাহাড়ের গুহা থেকে পালায়া পালায়া সাইড শহর থেকে আমি তোমার বাসায় আসছি। বেঈমানদের জ্বালা সহ্য হয় না, আল্লাহ হিজরত করতে বলেছে। আমার নবী বারবার জন্মভূমির দিকে তাকায়, মায়ের কবরের দিকে, বাবার কবরের দিকে তাকায়, আর ডাক্তার জন্মভূমিতে আমার থাকতে দিলি না। এমন একটা সময় আমি আসবো যেদিন গোটা ময়দানে পুরো মক্কায় কালেমার পতাকা উঠতে থাকবে, আর মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও নবীর উম্মতরে দাও, আমার নবী কয়, ও আবু বকর আমি আর আল্লাহ ছাড়া তো কেউ জানে না। আবু বকর তুমি কেমনে খবর পাইছো বলো? আমার নবীর কাছে আবু বকর কথা বলে না, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। আমার নবী আবু বকরকে নিজের কাঁধের উপরে শোয়ায়া ডাক দিয়া, আবু বকর তুমি জানো আমার আপন বলতে কেউ নাই, আমায় একটু বলো তুমি এত রাতে সজাগ, তুমি কেমনে খবর শুনছো আমি হিজরতে যাব? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি জোর করে জিজ্ঞাসা করতেছেন, আমি না বলে আর পারতেছি না। আপনি 2 বছর আগে আমায় বলেছিলেন আপনি হিজরত করবেন, সেদিন থেকে আবু বকর আজ পর্যন্ত বালিশের মাথাটা লাগায় না। আপনার জন্য অপেক্ষা, আপনি কখন এসে ডাক দিবে? আপনি যদি আমাকে ঘুমাতে পান আপনি কষ্ট পাবেন, এই জন্য আবু বকর বিছানা ঠিক লাগায় না। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবী তখন আবু বকরকে কোলের ভিতরে চাইপা আল্লাহর দরবারে শাহাদাত আঙ্গুল উঠে ডাক দিছে, আবু বকর ওই আল্লাহর কসম যার হাতে আমার যায়, আমি তোরে ছাড়া তো জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আমার মেয়ে আসমা আপনার জন্য কিছু নাস্তা বানাইছি, একটু ঘরে চলে। আমার নবী গিয়ে দেখে বাহারি আয়োজন নাস্তা। আবু বকর কে আমার নবী বলে, আবু বকর এত অল্প টাইমের মধ্যে এত নাস্তা আয়োজন করার তো কোনো সুযোগ নাই, কেমনে করছো? আমার নবী ডাকে আবু বকর কয়, পয়গম্বর আপনি মনে করছেন আমি একা আপনার পাগল? আমার মেয়েটা এই 2টা বছর পর্যন্ত ঘুমায় না, আপনি আসবেন আপনাকে মেহমানদারি করবে বলে আমার মেয়েটাও ঠিক মতো ঘুমায় না। নবীজি জানালার পাশে মাথাটা লাগাইয়া নবীজি জানালা দিয়ে বাহিরে তাকায় দেখতেছে একটা ঘোড়া দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমার নবী বলে, আবু বকর এই ঘোড়াটা কেন দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে? জবাব চাই।
আবু বকর কয় পয়গম্বর আপনি মনে করছেন শুধু মানুষ আপনার পাগল, আপনি কি জানেন না বনের পশু পাখি আপনার জন্য কত পাগল। আমি যেদিন ঘরে এসে বলছিলাম আমার নবী হিজরত করবে, আমাকে সঙ্গী বানাবে, সব কথাগুলো ঘোড়াটা শুনে ফেলেছিল। সেদিন থেকে ঘোড়াটাও ঠিক মতো খায় না, ঘুমায় না। আপনাকেও সওয়ারি বানাইয়া মদিনায় নিয়ে যাবে। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, নবীজি এবার রওনা দিলেন। দুইটা পথ মদিনার, একটা ইয়ামেনের পথ, একটা সরাসরি মদিনার পথ। ইয়ামেনের বাইপাস থেকে আমার নবী রওনা দিয়েছে, কারণ সকাল সূর্য উঠে যাবে, বেঈমানরা তাকে অ্যাটাক করবে। এই জন্য আমার নবী গারে সৌরের ভিতরে আমার নবী আশ্রয় নিলেন। যারা হজে গিয়েছেন দেখেছেন গারে সৌর, আমার নবী সেই পাহাড়ের গুহায় ঢুকে আশ্রয় নিবে। আবু বকর পেছন থেকে কয় নবী দাঁড়ান, এই গর্তের মধ্যে সাপ থাকতে পারে, আপনি দাঁড়ান, আমি আগে একটু দেখে আসি। আমার নবী মুস্কি এসে বলে আবু বকর তুমি আগে দেখবা, তোমাকে সাপ কামড়াবে না, তুমি আমাকে বারণ করলা। আমার নবী খুশি হয়ে বলে আবু বকর মোহাব্বত তো এমনই হওয়া চাই। আল্লাহু আকবার। সাপ আছে নবী, আপনি দাঁড়ান, আমি দেখতেছি। আর আমাদের ঈমান, সামনে বিপদ, তুই আগে যা, ঠিক কি না? তুই আগে যা, তুই আগে যা, আছে না নাই? আমার নবীজি আবু বকরের এমন অবস্থা দেখা ভিতরে যখন আবু বকর গিয়ে দেখে সাপের বড় বড় গর্ত দেখা যায়, নিজের গায়ের চাদর বা আস্তিন ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো আবু বকর বন্ধ করে দিয়েছে। নিজের গায়ের জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো বন্ধ করে দেয়। দুইটা গর্ত ঢাকার মতো তার কাছে সমপর্যায়ের কাপড় ছিল না। পর্যাপ্ত পরিমাণ কাপড় না থাকায় আবু বকর পায়ের গুড়মুড়ি দিয়ে, পায়ের গোড়ালি দিয়ে গর্ত দুইটারে চেপে ধরে রাখছে। আমার নবী ক্লান্ত, আবু বকর নবীজির মাথাটা নিজের উরুর উপরে শোয়া দিল, আর আমার নবীর মাথাটা বানায়া দিতেছে, মোছায়া দিতেছে। নবী আরামের ঘুম দিল। ক্লান্তি লগ্ন এক তো জন্মভূমি ফালায়া যাইতেছে, আর বেঈমানরা নবীজিকে তালাশ করতেছে। আমার নবীকে বাঁচানোর জন্য গারে সৌরের মুখে কবুতর বাসা বেঁধে সাথে সাথে ডিম ফেলে দিল। কেন পারছে জানো? বেঈমানরা এসে বুঝে এখানে নতুন কোন মানুষ ঢুকে না, মাকড়সায় বাসা বেঁধে দিল। আল্লাহু আকবার। অল্প টাইমের মধ্যে মাকড়সায় ঘুরে ঘুরে বাসা বেঁধে দিল। মানুষ যদি ঢুকতো মাকড়সার বাসা আর এখানে থাকতো না। কত পরিমাণ নবীর জন্য আশিক থাকলে তারা এই কাজগুলো করতে পারে। আমার নবী যখন ঘুমাতো, আবু বকরের গোড়ালি দুইটা যখন গর্তের মধ্যে লেগে আছে, ভেতরে ছিল একটা বিষাক্ত সাপ। সাপটা বারবার মাথা দিয়া ধাক্কায় আবু বকর পাও সরায় না। পাও সরাইলে আবার না জানি নবীর গায়ে আঘাত করে। আবু বকর এই টেনশনে পাও সরাইতেছে। তাই নবীর উম্মতরে দল, আল্লাহর গোলাম, আবু বকর সেখান থেকে পাও সরায় না। সাপটা বাধ্য হয়ে যখন দুইটা দাঁত আবু বকরের পায়ে বসায় দিল, আবু বকরের পুরো শরীরটা নীল বর্ণ হয়ে গেল। আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট করতেছে, আমার নবীকে উঠায় না। আমার নবীর ঘুম ভাঙলে কষ্ট পাবে, এই জন্য উঠায় না। নবীজি চেহারার উপরে আবু বকর বিষের যন্ত্রণায় দুই ফোঁটা পানি নবীর চেহারার উপরে পড়ল। আমার নবী লাফ দিয়া বসে গেল। আবু বকর তুমি কেন কাঁদো? তোমার চেহারা কেন নীল হয়ে গেল? আবু বকর কয় নবী কিছু না, আপনি ঘুমান। আমার নবী কয় না রে আবু বকর না, এখানে তোমার তো আপন বলতে আমি ছাড়া কেউ নেই। তুমি আমাকে যদি না বলো আবু বকর কাকে বলো না? আবু বকর কয় নবীজি ওই গর্তের মধ্যে একটা সাপ না জানি বিচ্ছু আমাকে কামড় দিছে, আপনার ভয়ে আমি বলি না। আমার নবী আবু বকরের পাটা টান দিয়া সরাইয়া নিজের লালা মুবারক ওই বিষে লাগায় দিল, সাথে সাথে বিষগুলো পানি হয়ে গেল। আবু বকর সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী সাপকে ডাক দিয়েছে, এদিকে আয়, এদিকে আয়। সাপ যখন সামনে এসে দাঁড়াইল,
সাপটার সাথে সাথে আমার নবীর দিকে ঝুঁকে মাথাটা ঝুঁকায় দিয়েছে। আমার নবী গো, একমাত্র আমার সঙ্গী আবু বকরকে কেন কাটছো? আমি জবাব চাই। সাপটা বলে, পয়গম্বর, সিরাত ইবনে হিশাম কিতাবে উল্লেখ করা হয়, সাপটা ডাক দিল, পয়গম্বর, আমি আবু বকরকে জোর করে ইচ্ছা করে কাটি নাই, বারবার ধাক্কা দিয়েছিলাম, আবু বকর মাথাটা পাটা সরায় না, আমি বাধ্য হয়ে কামড় লাগাই দিয়েছি। কেন কামড় দিছো? কয়, পয়গম্বর, আমি অনেক আগে এই গুহার পাশে দাঁড়ায় কে যেন তাওরাত পাঠ করতেছিল, ওখানে আমি শুনেছিলাম আখিরি জামানায় এমন একজন নবী আসবে যাকে না বানাইলে আসমান জমিন দুনিয়া কিছু আল্লাহ বানাইতে দেবে না। সেদিন আমি শুনেছিলাম বেঈমানদের জ্বালায় নাকি সে আবার জন্মভূমি ত্যাগ করে এখান থেকে মদিনায় চলে যাবে, গুহায় ঢুকবে। সেই থেকে আজ পর্যন্ত আমি গুহায় অপেক্ষায় আপনার চেহারা এক নজরে দেখবো বলে জোরে আল্লাহ। ও নবী, আবু বকর আমায় দেখতে দেয় না, পয়গম্বর, এই জন্য আমি বাধ্য হয়ে কামড় দিছি। নবীজি আমায় মাফ করে দেন, জোরে আল্লাহু আকবার। কেমন ইমানদার হইলাম রে মুসলমানের দল, কতটুকু ঈমান আমার আপনার আমার মধ্যে আছে। একটা পশু পাখির চেয়েও ভালোবাসা নবীর প্রতি আপনার আমার এখনো বেশি জন্মায় নাই। যদি বলি নবীর আমল করো বান্দা, টুপি মাথায় দাও, দাড়ি রাখো, কয় হুজুর বুড়া হয়ে রাখবো, হুজুর বুড়া হয়ে নামাজ পড়ো, আমায় একটু জবাব দেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি ভাই? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? না রে বন্ধু, না না, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নেই। আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা, পরে সন্তান, পরে বাবা আসে, কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই। দেখবেন মায়ের হাতে সন্তানের লাশ, বাবার হাতে সন্তানের লাশ উঠে যায় বান্দা। এমন কোন দিন নাই যেদিন যুবকের মরণ না হয়, এমন কোন দিন নাই যেদিন বাইক অ্যাক্সিডেন্ট না হয়, এমন কোন দিন নাই যেদিন হার্ট অ্যাটাকে মরণ না হয়। রংপুরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে 1018 জন, 1000 মানুষ মারা গেল, এর মধ্যে 12 জন ছিল অবিবাহিত যুবক। ও যুবক আল্লাহর বান্দা, ইউএস বাংলা বিমান অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বান্দা গো, আমি তোমার পাও দুইটা গায়ে দাও, পায়ে হাত দিয়া বলে যাই, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা কিছুই না। ওই জান্নাত যদি পেতে চাও, গন্তব্য যদি জান্নাত পেতে চাও, আল্লাহর উপর ঈমান আনো, আমল করো, নামাজ ছাড়ো না, রোজা ছাড়বা না, মা বাবার সাথে নাফরমানি করবা না, নবীর উপর ঈমান আনতে হবে। এ বান্দা, নবীর উপর ঈমান আনলে, নবীর ওই ঈমান আনা অনুযায়ী যদি আমল করতে পারো, ইবনে আব্বাস বলেন, বান্দার জন্য আল্লাহ 10টা দুনিয়ার সমান সর্বনিম্ন পুরস্কার জান্নাত দিবে। আমরা গুনাহ করব, আর জোরে কান, ও বান্দা, গুনাহ করা যাবে না। সহিহ বুখারীতে আমার নবী জানায় দেয়, 24 ঘন্টা কারো গুনাহ হয় না, তবে যে বান্দা দাড়ি কাটে তার 24 ঘন্টাই গুনাহ হয়। ঘুমাইলেও গুনাহ হয়, বান্দা সজাগ থাকলেও গুনাহ হয়। অন্তর যদি বলে না গুনাহ করব না, আল্লাহর দরবারে একটু হাত দুইটা দেখায় দাও, আল্লাহর গুনাহ করব না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সোজা করেন, আয় আল্লাহ, ও দয়ার আল্লাহ, তাকায় দেখে আপনার গুনাহগার বান্দা, গুনাহ বোঝা মাথায় নিয়ে হাত উঠাইয়া, আয় আল্লাহ, আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আপনাদের আমাদের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, যত গুনাহ করছি, গুনাহ ভুলগুলো আপনি ক্ষমা করে আপনার জান্নাত বানায় দেন আল্লাহ। আমাদের সকলের আল্লাহ, সকলের আমল নামা, সকলের আমল নামা আল্লাহ নামাজ এবং ইবাদত দ্বারা ভরপুর করে দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যারা ওয়াদা করছে ঠকছি নাকি? আরো জোরে কম। ও বান্দা, সারা রাত অসম্য আমল করব না, ওই ওয়াজের কোনো দাম আছে?
নাই নাই। এজন্য অনুনয় বিনয় করব, গুনাহ করা যাবে না বান্দা, গুনাহ করা যাবে না। সৎ কাজের আদেশ দাও, সত্যের প্রচার করো, ধৈর্য ধারণ করো বিপদে আপদে। আপনার আমার বিপদ আসতে পারে, তবে ধৈর্য ধারণ করা লাগবে। আমার আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات আল্লাহ তাআলা বলেন তোরে আমি পরীক্ষা করব ক্ষুধা দিয়া, ভয় দিয়া বান্দা, আমি আল্লাহ তোরে পরীক্ষা করব সম্পদের কমতি দিয়া। তারপরেও যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ আছে, ঠিক কি না? এজন্য বিপদে আপদে যা কিছু সর্ব অবস্থায় কার উপরে ভরসা রাখো। সন্তান পানিতে পড়ে মারা গেছে আলহামদুলিল্লাহ, দোকান আগুনে পড়েছে আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহ প্রশংসা করব, ঠিক কি না? আমার আল্লাহ বলে আমি যাকে বেশি ভালোবাসি তাকেই বেশি বিপদ দেই। সুতরাং যেই ঘরে বিপদ নাই সেই ঘরে আল্লাহর ভালোবাসা। বিপদ মনে করবেন আল্লাহর ভালোবাসা। সর্ব অবস্থা আল্লাহ তাআলার আইন মেনে চলবো, আমার নবীর আদর্শ নিয়ে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় তার হুকুম মেনে, নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আর দরকার আমিন। অনেক অসুস্থ চাইছিলাম 20 মিনিট কথা হইলো মুনাজাত দেব, তারপর বহুত আলোচনা হইল। সূরার সারমর্ম একটা আলোচনা আমরা পাইলাম। আমরা আল্লাহ শপথ করে বলেছে নেক আমল এবং ঈমান যারা আনবে, ধৈর্য ধারণ করবে, বিপদে সৎ কাজের আদেশ করবে, আল্লাহ তাদেরকে কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। ডান পাশের আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। সুতরাং গুনাহ করা যাবে, আল্লাহ আমাদের কবুল করেন।